রোববার হলেই তো গিন্নি ফাই ফরমাস অর্ডার করবে। আজকে তো রবিবার, একটু মুরগির মাংস টাংস হলে তো খুব ভালো হয়। আর মুরগির মাংস হলে তো বুঝতেই পাচ্ছেন এখনকার বর্তমান বাজার দরটা কোথায় গেছে। চন্দ্রমুখী আলু উরি বাবা, বাজারে গিয়ে ছোঁয়া যায় না। 38 টাকা 35 টাকা কিলো চন্দ্রমুখী আলু, আর পেঁয়াজও সেই আকাশ ছোঁয়া দাম। রসুন কথাই হবে না, পুরো গন্ধ শুকে চলে আসি। আমি রসুনওয়ালাকে গিয়ে বলি, দাদা আপনি রসুনটা একটু দিন তো। আমি নাকে একটু ঘুষি নিয়ে বলে রেখে দিয়ে চলে আসি। বলে কি হলো, আপনি রসুন নিলেন না? বলে না, এত দামের রসুন আমি খাইতে পারবো না দাদা। তা যাই হোক, আমরা মা বোনেরা সকলেই জানি আগেকার দিনে দেখবেন মা বোনেরা যখন পেঁয়াজ কাটতো বটি দিয়ে, তাই তো বটি দিয়ে, এখন অনেক রকম উন্নত যন্ত্রপাতি বেরিয়ে গেছে, ছুরি বেরিয়ে গেছে, ছুরি দিয়ে ভরকাট করে কেটে ফেলি। কিন্তু বটি দিয়ে যখন পেঁয়াজ কাটা হতো মা বোনেদের চোখে জল তুলে আসতো। কিসে জানেন? পেঁয়াজের ঝাঁঝে। এখন আর পেঁয়াজের কোনো ঝাঁঝ নেই, পেঁয়াজের দাম শুনলে চোখ দিয়ে জল বাইরে আসে। আমার বউ বলছে, হ্যাঁ গো আজকে তো রোববার, একটু রোববারে একটু মুরগির মাংস টাংস নিয়ে আসতে খুব ভালো হয়। তা রোববার হলে এই শিডিউলটা অনেক বাড়িতেই আছে, কেউ মটন খায়, কেউ চিকেন খায়। তাই যাই হোক, সাধ্য মতো সবাই যে যা খায় তাতে কোনো ব্যাপার নেই। কিন্তু রোববার হলেই যাদের অল্প আয়, পরিমার্জিত আয়, তাদের একটুখানি চিন্তার ব্যাপার আছে। বউয়ের ফাই ফরমাসে যেতেই হয় বাজারে। আর পটলাদা আমাদের পাড়ার পটলাদা হলো হাড় কিপটে লোক। ওনাকে যদি ফ্রিতে আলকাতরা দিয়ে দেওয়া হয় না, আলকাতরা পর্যন্ত খেয়ে নেবে। কি হবে তারপর তিনি জানেন না, আগে তো খেয়ে নেবে আলকাতরা। তো যাই হোক, পটলাদা হাড় কিপটে লোক বাজারে গেছেন, গিয়ে বলছেন, দাদা আলু কত কই রে? বলে চন্দ্রমুখী না জ্যোতি? বলে চন্দ্রমুখী কত, জ্যোতি কত? জ্যোতি 30, চন্দ্রমুখী 38। ঠিক আছে, আমাকে জ্যোতি 1 কিলো দিয়ে দেন। এবার বেগুন কত করে সব নিয়ে আসছে। গিন্নি বলেছে লাস্টে যখন বাজার করবে মুরগির মাংসে দেওয়ার জন্য একটু লাল টমেটো নিয়ে আসবে। লাল টমেটো দিলে ঝোলের ফ্লেভারটা ভালো হয়, কালারটা ভালো হয়। এবার টমেটো তো অফ সিজন, এখন শীতকালে তো প্রচুর পরিমাণে বাজারে টমেটো আসে, এখন টমেটো অফ সিজন। আলুর দাম জিজ্ঞেস করার পর এবার পটলাদা জিজ্ঞেস করছে, দাদা টমেটো কত করে? হ্যাঁ বলে 310 টাকা। 310 টাকা? আলু 38, 35, 40 যায় না নেন, টমেটো 310 টাকা কেন? বলে হারামজাদা, ওইটা কিলোর দামে বলিনি, ওইটা 250 দাম বলি। 310 টাকা মানে 300 গ্রাম 10 টাকা। বলে ঠিক আছে। এবার চিন্তায় পড়ে গেছে, টমেটো তো নেওয়া যাবে না, এত দামের টমেটো না নিয়েই বাড়ি চলে যাব। কিন্তু এদিক ওদিক সুযোগ খুঁজছেন। ওই পটলাদা যখন দেখলো আর একটা খদ্দের দাদার কাছে এসে দরাদরি করছে, তখন পটলাদা দেখছে এই তো সুযোগ, একটা টমেটো যদি গেরিয়ে নেওয়া যায় কি হয়। তো পটলাদা কোনো রকম অলক্ষ্যে তার অলক্ষ্যে একটা টমেটো ওই ব্যাগের বাজারের থেকে তুলে ব্যাগে ভরে নিয়েছে, সরাসরি ব্যাগে ভরে নিয়ে সোজা হাঁটা চলা দিয়েছে। এবার দোকানদার জিজ্ঞেস করে, ও পটলাদা, আরে ও পটলাদা এদিকে আসো। বলে কি ব্যাপার, আমাকে ডাকছিস কেন? তোর আলুর দাম তো আমি দিয়ে দিয়েছি। বলে আলুর দাম দিয়েছো, কিন্তু টমেটো ব্যাগে ভরেছো সেটার দাম তো দাও নেই। বলে হারামজাদা, তোর টমেটো কোথায় নিলাম? বলে টমেটো কোথায় নিলাম, আমি তো আলু নিয়ে বাড়ি যাচ্ছি। মিথ্যে কথা বলো না, বয়স হয়েছে, তুমি একটা টমেটো ব্যাগে ভরে নিয়েছো, আমি দেখেছি, আমার এই দাদাও দেখেছে। দাদা বলুন তো? বলে হ্যাঁ, আপনি তো একটা টমেটো নিয়েছেন। বলে হারামজাদা, ওটা তোর টমেটো নয়, শোন, ওটা তোর টমেটো নয়, ওটা আমার টমেটো। তোর টমেটোর দাম শুনে আমার টমেটো খুলে পড়ে গেছে। কোথায় হাসলে হবে না, হাগুরু একটুখানি হাততালি দিতে হবে, জোরে একটু হাততালি দিন। জোস কমেডি এমন একটা অনুষ্ঠান, কানের পাশ দিয়ে বেরিয়ে গেলে হবে না, ভালো করে বুঝতে হবে। তো ভালো লেগেছে তো? আচ্ছা গৌতম দা কোথায় আছেন? আমাদের সাউন্ড কর্ণধার, সাউন্ড অপারেটর গৌতম দা, আপনি কাইন্ডলি একবার মঞ্চের কাছে চলে আসবেন।